পড়ানোর জন্য রাস্তার মধ্যে গেলেন জানাজা পড়ানোর জন্য। তাকাইয়া দেখলেন একজন আল্লাহর বান্দা পাগড়ি মাথায় দিয়ে জুব্বা জামায় দিয়ে আল্লাহর বান্দা ব্যক্তির দিকে আসতেছে। তিনি একজন ছিলেন একজন মাদ্রাসার একজন প্রফেসর, ডক্টর, অধ্যক্ষ। তিনি মাদ্রাসার একজন অধ্যক্ষ ছিলেন, ডক্টর ছিলেন। তিনি মাদ্রাসা পড়ান, ছাত্রদেরকে তিনি মাদ্রাসায় পড়ান। এই সময় যাবেন তখন গ্রামের মানুষ হাহাকার করে বলে, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমাদের অত্র গ্রামের একজন মুরব্বী মারা গেছে। জানাজা পড়ানোর জন্য কোনো মানুষ নাই, কোনো ছাত্র নাই, কোনো ইমাম নাই জানাজা পড়ানোর জন্য। আমরা কেউ জানাজা পড়তে জানি না, কিভাবে আমরা জানাজা পড়াবো? আপনি যদি একটু কষ্ট করে জানাজা পড়াইয়া দেন তাহলে আমাদের উপকার হবে। আল্লাহর বান্দা তো বেশের মধ্যে পড়ে গেলেন, জানাজা পড়াবেন। তখন বললেন ঠিক আছে, জানাজা পড়াইয়া দিব, আর জানাজা পড়ে আমি চলে যাব। জানাজার মধ্যে দাঁড় হয়ে গেলেন, জানাজা পড়ানো হয়ে গেল, কবরকরণ করা হয়ে গেল, কবর দেওয়া হয়ে গেল। হুজুর চলে গেলেন মাদ্রাসার মধ্যে, গ্রামের মানুষও চলে গেলেন, আস্তে আস্তে ধীরে ধীরে চলে গেলেন। সব চলে যাওয়ার পরে হঠাৎ ওই আল্লাহর বান্দা হুজুর তিনি মাদ্রাসায় তখন ঢুকবেন, তখন একটা আইডি কার্ড ছিল। এই যুগে আইডি কার্ড না ছাড়া মাদ্রাসা ঢুকানো হতো না। আপনি ছাত্র হন অথবা শিক্ষক হন, মাদ্রাসা ঢুকতে দিত না। পরিচয় পত্র আমরা যেটাকে বলি পরিচয় পত্র, আপনার জন্য আইডি কার্ড না থাকে তাহলে বুট তুলতে পারবেন, বুট তোলা যাবে না। এই আইডি কার্ড পকেটের মধ্যে উনি রাখছিলেন, পকেট তো পড়ে গেছে, উনি টের পান না। তখন দারোয়ান বলে, হুজুর আপনি মাদ্রাসা ঢুকবেন, তবে আপনার আইডি কার্ড নিয়ে আনেন, তারপরে আপনাকে ঢুকাবো। হুজুর পেরেশানির মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আমি এখন এই আইডি কার্ড কোথায় পাবো? এই আমার কার্ড কোথায় পড়েছে আমি তো তা জানি না। তখন তিনি মনে মনে ভাবলেন, সম্ভবত আমি যখন জানাজা পড়াইছি তখন কবরের মধ্যে আমি নামছিলাম। কবরের মধ্যে যখন আমি মৃত ব্যক্তিকে রাখছিলাম, সম্ভবত আমার পকেট থেকে মনে হয় এই আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। এই চিন্তা নিয়ে তিনি আবার এক দৌড়ে মাদ্রাসা থেকে চলে আসলেন কবরস্থানের মধ্যে। এই সময় এই গ্রামের মানুষ সব চলে যাচ্ছে। এই আল্লাহর বান্দা ডেকে বলে, ও গ্রামের মানুষ একটু দাঁড়াও, আপনারা আর আমি একটা উপকার করেছি, আপনারা আমার একটা উপকার করেন। আপনাদের আমি একটা উপকার করেছি, আমি জানাজা পড়াইছি, এবলা আপনারা আমার একটা উপকার করেন। আমার আইডি কার্ডটা মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। গ্রামের মানুষ অবাক, কি হুজুর আপনার আইডি কার্ড কবরের মধ্যে পড়ে গেল কিভাবে? এই আইডি কার্ড কিভাবে বের করবেন? তখন আল্লাহর বান্দা মাথা কাটায় বললেন, আপনাদের কোনটি আনে কুদাল আনেন, যা কিছু প্রয়োজন সবগুলো আনেন, কবর খনন করেন। এই মৃত ব্যক্তিকে লাশ ব্যক্তিকে দাফন দেওয়ার পরে আবার উনাকে কবর থেকে উঠাবে। তখন সব মানুষগুলা কবর খনন করলেন। একজন ডান দিকে, একজন বাম দিকে, একজন মাথা দিকে, একজন পিছন দিকে কবর খনন করলেন। কবর খনন করতে করতে এক পর্যায়ে যখন কবর খনন করা হয়ে গেল, ওই আল্লাহর বান্দা আর ওই অত্র গ্রামের যা মানুষ ছিল, ওই কবরের মধ্যে হুজুর যখন কবরের মধ্যে নামবেন, তিনি তাকাইয়া দেখেন যে ব্যক্তির কবরকে কবর দেওয়া হয়েছিল, ওই ব্যক্তির চেহারার দিকে আল্লাহর নূরের একটা আলো আসতেছিল। আর এই চেহারার মধ্যে এমন একটা নূর, আর এই নূরের আলোতে অত্র গ্রামের শহর একবার আলোকিত, সূর্যের মতন একবার আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝেন, কবরের মধ্যে মানুষকে রাখার পরে আবার ওই ব্যক্তিকে কবর থেকে উঠাবেন।
এমন অবস্থায় আল্লাহর বান্দা দেখেন ওই ব্যক্তির চেহারার মধ্যে থেকে নূরের আলো চমকাইতেছে, আর ওই নূর যেটা আমাদের সূর্য অথবা একটা লাইট আছে এমন পাওয়ার দেয় না, এই সূর্যের মধ্যে যে পাওয়ার একটা রৌদ্র, এই মতন এই বান্দার চেহারা এমন নূরের ঝলক হয়েছে একবারে গোটা শহরটা আলোকিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা অবাক হয়ে গেলেন, আমি কি দেখলাম? আমি আমার জীবনে এমন কিছু দেখি নাই। আমি আমার জীবনে আরো দাফন করাইছিলাম, তবে এই বান্দার এইরকম হবে আমি তো তা ভাবি নাই। তিনি মনে মনে ভাবলেন কোন আমলের কারণে আল্লাহ তাকে এমন সুযোগ দান, এমন বেহেশতে তাকে দিলেন। তিনি মাথা কাটাইতে করলেন, বললেন গ্রামের মানুষকে বললেন, তোমরা ওই শহর দিকে যাও, আর ওই শহরে একজন আল্লাহর ওলি আছেন, উনাকে নিয়ে আনো, উনার কাছ থেকে বিস্তারিত জানবো। উনার কাছে যখন যাবেন উনিও টের পেয়ে গেলেন এমন একটা সুঘ্রাণ কোথার থেকে আসছে, এমন একটা ঘ্রাণ, এমন একটা পাওয়ার। যদি এখানের মধ্যে একজন আতর মেখে তাহলে বোঝা যাবে আতরের ঘ্রাণ আলাদা থাকে না। তিনিও হুজুর, তিনি আল্লাহর বান্দা, তিনি বললেন এই ঘ্রাণটা কোথার থেকে আসছে, এমন কেমন ঘ্রাণ আমি আমার জীবনে এত সুন্দর ঘ্রাণ আর এত সুন্দর আলো আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তিনিও তালাশ করতে করতে এক পর্যায়ে বের হয়ে গেলেন, দেখি আমার এই রাষ্ট্রের মধ্যে কোন ব্যক্তির এমন জানাজা হয়েছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাত দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুরও চলে গেলেন, চলে আসতেন, তখন তিনি আস্তে আস্তে গ্রামের মধ্যে আসলেন, ওই কবরের মধ্যে আসলেন। ওই কবরের মধ্যে এসে তিনিও তাকাইয়ে দেখেন এমন চেহারা, এমন আলো, চেহারা এমন আলো হয়েছে, চেহারায় নূরের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আবার দাফন শেষ করে না পারে ওনাকে মাটি দিলেন। আইডি কার্ড ছিল ওই কবরের মধ্যে মাথার দিকে। ওই আল্লাহর বান্দা আইডি কার্ডটা নিয়ে চলে আসলেন, তারপরে দাফন করে দিলেন। ওই আল্লাহর ওলি তিনি বললেন, ও গ্রামের মানুষ শুনো, তোমরা কি জানো আল্লাহর বান্দার কোন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন? বলে হুজুর আমরা তা জানি না, তবে উনার মেয়ে জানতে পারে। ওই উনার মেয়ে জানতে পারে যে উনার বাবার আমলটা কি ছিল, কোন আমলের কারণে উনাকে জান্নাত দিয়েছেন। আল্লাহর ওলি বললেন ঠিক আছে চলো আমাকে নিয়ে। উনাকে নিয়ে ওই আল্লাহর বান্দার বাড়ি চলে গেলেন। গিয়া পর্দার মাধ্যমে উনার ব্যক্তি উনার মেয়েকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দি, তোমার আব্বার কোন আমল ছিল যে আমলের কারণে তোমার আব্বাকে আল্লাহ জান্নাত দিয়েছেন? আল্লাহর বান্দি ডেকে বলে, আল্লাহর ওলি আমি জানি না আমার বাবার কোন আমল ছিল, তবে আমি একটা জিনিস তাকাইয়া দেখি আমার বাবা 5 বেলার নামাজ পড়তেন প্রতিদিন, আর এক্সট্রা 5 বেলার নামাজ পড়ার পরে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, প্রতিদিন ছাড়তেন না। এই আমলটা ছিল রমজান মাস আসলে তিনি রোজা রাখতেন এবং হজ করতেন, কিছু যাকাত মানুষকে দিতেন। আর আমার বাবার একটা আমল গোপন, এই আমলটা আমি জানি না, তবে আমার বাবাকে আমি দেখছি কোরআন শরীফ লইয়া তিনি খালি কান্নাকাটি করেন। আমি ভয়ে আর জিজ্ঞেস করি না বাবা কেন কাঁদো, আমি আমার বাবাকে আর ভয়ে আমি জিজ্ঞেস করি না। ওই আল্লাহর ওলি তিনি আর বুঝতে বাকি নাই, বললেন, ও আল্লাহর বান্দি, তোমার বাবা যে কালাম শরীফ তেলাওয়াত করত, যে কালাম শরীফের দিকে তিনি তাকাইয়া কাঁদতেন, ওই কালামুল্লাহ শরীফ, ওই কিতাবটা, ওই কোরআনটা আমার কাছে নিয়ে আনো। তখন তিনি কোরআন শরীফটাকে আল্লাহর ওলির কাছে নিয়ে আসলেন এবং তিনি পৃষ্ঠার করে উল্টাইতে লাগলেন, এবং এই পৃষ্ঠার মধ্যে প্রথম থেকে লাগাইয়া আলহামদু সূরা থেকে লাগাইয়া আলিফ লাম পর্যন্ত তিনি উল্টাইতে লাগলেন। কোরআন শরীফ একদিকে উল্টায়, আঙ্গুল তিনি আরেকদিকে নাড়া দেন, একদিকে তিনি উল্টায় আরেকদিকে তিনি নাড়া দেন। ওই আল্লাহর ওলি বলে, ও আল্লাহর বান্দি, তোমার আব্বার কোনো আমল ছিল না, তবে
একটা আমল আমি দেখতেছি, তোমার বাবা যে সময় আল্লাহর কালাম তেলাওয়াত করতো, চেষ্টা করতো, কিন্তু তেলাওয়াত করতে জানে না। তোমার বাবা এই আঙ্গুলটা নিয়ে নিয়ে এই কোরআন শরীফের দিকে হাঁটতেন এবং অক্ষরের দিকে তিনি আঙ্গুলটাকে নাড়াইতেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, এবং এই চোখের পানি কোরআন শরীফের মধ্যে পড়ে গেছে। আর এই কোরআন শরীফ না পড়ার কারণে চোখের পানি যে কোরআন শরীফের মধ্যে পড়ছে, আর এই চোখের পানির মধ্যে হাতের আঙ্গুলটা লেগে গেছে। আর এই হাতের আঙ্গুল যখন তোমার বাবা কোরআন শরীফের দিকে এমনি আটাইতে, আরে আটানির কারণে কোরআন শরীফের মধ্যে ছাপ পড়ে গেছে। তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ থেকে পড়া না পড়ার কারণে শুধু তাকাইয়া শুধু কাঁদছিল, আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে জানি না, তবে তুমি আমাকে পড়ার সুযোগ দিও। তোমার বাবা এই দোয়াটা করেছিল, আর এই দোয়াটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আর তোমার বাবা যে সময় হাত দিয়ে কোরআন শরীফটাকে হাতাইছিল এবং কান্নাকাটি করছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই হাত রে এমনি হাতানোর কারণে তোমার বাবাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোনো আমল নাই, কিছু নাই, কোরআন শরীফ তিনি পড়তেও জানেন না, শুধু এই কিতাবটা নিয়ে এমনি আঙ্গুল লড়াইতেন এবং কান্নাকাটি করতেন। আর এই আঙ্গুলের ছাপটা পড়ে গেছিল কোরআন শরীফের মধ্যে, আর এই ছাপটা পড়ার কারণে, চোখের পানি পড়ার কারণে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কালামে এত দাম, এত মর্যাদা, এই জন্য তো নবী বলেন তোমরা কোরআন শরীফ শিখো এবং যে শিক্ষা করে তাকে শিক্ষা দাও, ওই ব্যক্তি সর্বোত্তম। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ওয়া ইন্নী